নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, মোহনবাগানের সম্প্রতি জোর কদমে দল গঠনের কাজ চলছে, কিন্তু একটা জিনিস চোখে পড়েছে যে অস্ট্রেলিয়ান, স্প্যানিশ এইসব প্লেয়ারদের প্রতি মোহনবাগানের ঝোঁকটা বড্ড বেশি বেড়ে যাচ্ছে। একটা সময় আমরা দেখেছি মোহনবাগানে চিমা, ব্যারেটো, তারপরে স্টিফেন এদের মতো খেলোয়াড় দাপিয়ে ফুটবল খেলে গেছে। সোনি নদী, আফ্রিকান, ব্রাজিলিয়ান এইসব ফুটবলারকে আমরা দেখেছি, কিন্তু ইদানিং সময়ে মোহনবাগানে আফ্রিকান বলো বা ব্রাজিলিয়ান বলো, নাইজেরিয়ান বলো, সেই সব ফুটবলারদের আর কি নেওয়াটা বা সাইনিংটা আমরা দেখতে পাচ্ছি না। এর পেছনে ঠিক কারণটা কি? কেন মোহনবাগান কি সরে যাচ্ছে এইসব প্লেয়ারের দিক থেকে? মানে একটা সত্যি কথা বলছি, মোহনবাগান আফ্রিকান এবং লাতিন আমেরিকান প্লেয়ার, মানে ব্রাজিলিয়ান যাদের এখানে জিতে সফল হয়েছে তাদের কাছ থেকে একটু মুখ করিয়ে নিয়েছে। এটা কিন্তু মোহনবাগানের সঙ্গে এটিকে সংযুক্তিকরণের পর আমরা আরও বেশিভাবে যাচ্ছি। এর আগেও আমরা দেখেছি যে তার সংযুক্তিকরণের আগের যে পর্বটা, সেখানে ব্রাজিলিয়ান এবং আফ্রিকান ফুটবলার, এবং তারা কিন্তু খুব শুট করতো। কলকাতার বাজারে আফ্রিকানরা নিজেদের সঙ্গে মানিয়ে দিত, ব্রাজিলিয়ানরাও প্রচণ্ড পরবর্তীকালে এসে এখানে সাফল্য লাভ করেছে, সুপারস্টার হয়ে গেছে। ব্যারেটোকে তো এখানে সবাই চেনে, গোটা ভারতবর্ষে সে জনপ্রিয়, কিন্তু নিজের দেশে হয়তো ততটা সে জনপ্রিয় নয়। এমনকি তার নিজের শহরেও ব্যারেটোকে আমরা যখন গিয়েছিলাম সেভাবে লোক চেনে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্প্যানিশ কোচের ধারণা, যখন স্প্যানিশ কোচরা আসছেন এবং এই ধারণা তারা টেক ওভার করেছেন গোটা ফুটবলের। তুমি যদি আইএসএলের সব কিছু দেখো, অধিকাংশই স্প্যানিশ কোচ। এই স্প্যানিশ কোচরা এদের একটা টেন্ডেন্সি হচ্ছে, এরা চেনা জানা ফুটবলার ছাড়া নেন না, অচেনা ফুটবলারকে এরা নেন না, এবং তারা স্প্যানিশকে পছন্দ করে। তারপরে তারা ইউরোপিয়ান অন্য দেশের ফুটবলারকে পছন্দ করে, আর এশিয়ান কোটার বা অস্ট্রেলিয়ান এ লিগের কিছু প্লেয়ারকে তারা নিয়ে আসেন। আমরা দেখছি যে একটা ব্যাটনটা তোমার ওই হাবাস, ফেরান্দো, মলিনা স্প্যানিশদের মধ্যেই ঘোরাফেরা করছে। মোহনবাগান সংযুক্তিকরণের পরে মোহনবাগানের যে ব্যাটন স্প্যানিশ কোচদের হাতেই রয়েছে। ঠিক সেই কারণেই কিন্তু মোহনবাগানে চিরাচরিত প্রথা ভেঙে একেবারে আফ্রিকান প্লেয়ারদের দিকে সরে যাচ্ছে, এবং ব্রাজিলিয়ানদেরও নিচ্ছে না। একমাত্র কার্লোস বর্তা স্প্যানিশ কোচ হলেও তিনি ক্লেটন সিলভাকে রেখেছেন। ক্লেটন সিলভা যেন এই মুহূর্তে কলকাতা ফুটবলে ব্যতিক্রম। এবং আমরা দেখেছি যে মাওয়ারা স্পোর্টিংকে দলটা করতে চলেছে, সেখানে হয়তো কিছু আফ্রিকান ছেলে রয়েছে। গত বছরে সবারটিকে আমাদের রিটেন করেছে। চেন্ডিসব কিন্তু এই জায়গা থেকে কিছুটা অতটা রিজিড নয়। তিনি যে ইউরোপিয়ান রাশিয়ান লোক, তিনি তার ইউরোপিয়ান ছেলে চাইছেন এরকম কোনো ছেলে নয়। তিনি আর্জেন্টিনিয়ান ছেলেকেও রেখেছেন। মোহনবাগান সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দল করছে। মোহনবাগান সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দল করছে, এবং ইস্ট বেঙ্গলের যে রিক্রুটমেন্ট, ক্লেটন সিলভা ব্যতিক্রম, সেখানেও কিন্তু ইউরোপিয়ান ফুটবলারাই অগ্রাধিকার পাচ্ছে। একমাত্র মোহনবাগান স্পোর্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু শুধু ইউরোপিয়ান নয়, তারা লাতিন আমেরিকার প্লেয়ার নিয়েছেন, এবং অ্যালেক্সি গত বছর সফল হয়েছেন, এবং স্টপারটি যিনি খেলেছিলেন নেলার, জুয়ান নেলার, তারাও কিন্তু ভালো খেলেছেন। এবং সেই জন্য এবারও যারা আছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা মিক্স টিম মোহনবাগান স্কোরিং করছে। কিন্তু মোহনবাগান একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে আফ্রিকান এবং লাতিন আমেরিকান। জোসেফকেও আমরা দেখেছিলাম, যে কথাটা তুমি বলতে চাইছো। হ্যাঁ, জয়দা, অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তুলে ধরলো, কেননা কলকাতার ফুটবলের তিন প্রধানে কিন্তু তিন রকম করে দল গড়ে উঠছে। মোহনবাগান ঠিক ভিন্ন, তার পাশাপাশি ইস্ট বেঙ্গলও তার নিজের মতন, কিন্তু মোহামেডান সেক্ষেত্রে কিন্তু একটু পক্ষপাতিত্ব করছে না, যেটা জয়দা বললেন। সুতরাং আমরাও চোখ রাখুন স্পটন নিউজে, আমরাও তুলে ধরবো যত দল গঠনের আপডেট আসবে তার সঙ্গে সঙ্গে। চোখ রাখুন স্পটন নিউজে।